কি বলেন পলক ভাই? আমি আপনার সাথে এগুলো কিভাবে করব? আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি একটি অনলাইন থেকে নেওয়া হয়েছে, সত্যতা যাচাই করা হয়নি। আপনাদের কাছে এটি রিয়েল নাকি ফেক অবশ্যই তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আমি তো বিবাহিত, আমার হাজবেন্ড আছে। তুমি যদি ঢাকা থেকে ট্রান্সফার হতে চাও তাহলে আমাকে সময় দিতে হবে। আপনাকে যদি আমি সময় না দিই তাহলে কি আমি ট্রান্সফার হতে পারবো না পলক ভাই? আমাকে ব্যতীত যদি তুমি কাজটা করে ফেলতে পারো তাহলে আমাকে সময় দিতে হবে না। আপনি যদি না বলেন তাহলে আমি ট্রান্সফার হতে পারবো না পলক ভাই। আপনি যা বলবেন তাই আমি রাজি আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি আনিকা বলছি। আনিকা, চিনতে পারলাম না তো। ওই যে তানিয়া আমাকে আপনার সাথে পরিচয় করে দিয়েছিল। ও, গতকালকে যে তানিয়া তোমাকে পরিচয় করে দিল, তুমি সেই আনিকা? হ্যাঁ, তানিয়া পরিচয় করে দিয়েছিল। ও, তোমাকে তো আমি মিস করতেছি, বুঝতে পেরেছো আনিকা? মিস করছেন আমাকে? হ্যাঁ, মানে গতকাল দেখার পর থেকে আর তোমার চেহারাটা ভুলতে পারতেছি না। তাই বুঝি? আমি একজন নগণ্য মানুষ, আপনি আমাকে মিস করছেন পলক ভাই? তোমার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, মানে তোমার ফেসটা চোখের ভিতর ধরে আছে। আজকে রাত্রে যখন ঘুমাইতে যাই তখন দেখি তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠছিল। ও তাই? হ্যাঁ। পলক ভাই, আমি যে ট্রান্সফার হওয়ার কথা আপনাকে বলছিলাম, আপনি একটু বলে দিবেন? আহ, ঠিক আছে, আমি আগামীকালকে সচিবালয়ে বলে দেবো, কিন্তু তুমি ঢাকা থেকে ট্রান্সফার হতে যাচ্ছ কেন? কারণ আমার গ্রামের বাড়িটাও ওখানে, আমার শ্বশুর বাড়িও ওখানে। আহ, তো তুমি কোথায় জানি ট্রান্সফার হবো আমাকে বলছিলা? আমাদের বাড়িটা সাতক্ষীরা, আমি ওখানেই ট্রান্সফার হতে চাই। ও, তা ঠিক আছে, আমি সচিবালয়ে বলে দেবো, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়েদের তো ঢাকাতে থাকা উচিত। তুমি সাতক্ষীরাতে গিয়ে কি করবা? আসলে ভাই আমরা তো জব করি, আমরা সরকারি চাকরি করি, এখানেও তো কাজ করব, ওইখানেও কাজ করব, কাজ তো করতেই হবে। উম, কিন্তু শোনো, তোমাকে তো আমার অনেক ভালো লেগে গেছে, তুমি এই জায়গায় থাকো। আর তুমি তো জানোই যে আমি কোন পর্যায়ে আছি। হ্যাঁ পলক ভাই, এটা জেনে আমি কি করব বলেন? কারণ আমাদের জব করতে হবে, আমরা তো ফ্রিতে কিছু করতে পারবো না। কিন্তু শোনো, এখন তোমাকে যে আমার ভালো লেগে গেছে সেই বিষয়টা কি করবা? এখন আমাকে আপনার ভালো লাগছে, আমি কি করব বলেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করতেছি, তোমাকে যে আমার ভালো লেগে গেছে আনিকা, তো এখন কি করা যায়? ভালো লাগতে পারে, ভালো লাগার জন্য কি করা যায়? আপনি এত বড় একজন মানুষ, আপনি কি বলেন আমাকে? তোমার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, চেহারার ভিতর অন্যরকম কোনো কিছু আছে, বুঝতে পেরেছো? মানে তোমার চোখের তাকানোটাই আমি যেন কেমন হয়ে গেছি। তুমি কি একদিন আস- সময় কাটাতে পারবা, আমার সাথে দেখা করতে পারবা? আমি এত সুন্দরী, আমি কি করব বলেন? সেই জন্য তো বলতেছি আনিকা, তুমি কি একদিন আমার সাথে দেখা করতে পারবা একান্তে? পলক ভাই, আমি কিভাবে আপনার সঙ্গে দেখা করব? যেহেতু আমি তোমাকে ট্রান্সফার করার ব্যবস্থাটা করে দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার সাথে দেখা করতে পারো। তানিয়া তোমার কেমন বান্ধবী? একসাথে আমরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, সেখান থেকেই পরিচিত। হুম। এই তোমার যে বান্ধবী তানিয়া, সে কিন্তু আগে তো এই পর্যায়ে ছিল না। আমি যতটুকু জানি সে তো কোনো জব টব করতো না এবং সরকারি চাকরিও পায় নাই, কিন্তু কিভাবে এত দূর আগায় গেল? তানিয়া এত দূর কিভাবে চলে আসলো সেটাই তোমার চিন্তার বিষয়, তাই না? অবশ্যই, আমি তো অনেক চিন্তা ভাবনা করি যে কিভাবে এত দূর আগায় গেল, এত কিছু করছে ও। তোমার বান্ধবী তানিয়া, সে আমার হচ্ছে পার্সোনাল ব্যক্তি, বুঝতে পেরেছো? আমি তাকে যখন ডাকি সে আমার ডাকে সাড়া দেয়, মানে তাকে নিয়ে আর কি বিভিন্ন জায়গায় যাই। বুঝতেই তো পারো আমি কি বোঝাতে যাচ্ছি তোমাকে আনিকা। আপনি যা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি যে এসব কিছু করে আপনার সাথে, এখন বুঝতে পারলাম। এই জন্যই তো বলি যে অল্প সময়ে এত কিছু কিভাবে করলো। তুমি তো সরকারি চাকরি করো, তুমি একজন সরকারি কর্মকর্তা, তো আমি কোন পর্যায়ে আছি এটা তো তোমার ভালো করে জানার কথা। আমার সাথে যদি কেউ থাকে তার তো এত কিছু করতে বেশি সময় লাগে না। আমি জানি পলক ভাই, আপনি যদি আমাকে সাহায্য করেন
আমি তো ট্রান্সফার হয়ে চলে যেতে চাচ্ছি সাতক্ষীরা। শোনো আনিকা, তুমি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গিয়ে কি করবা? আমি তোমাকে বলছি যে এখানে থাকো। আমি তোমাকে ডাকবো যখন তুমি এসে আমার সাথে দেখা করবা, দেখবা অল্প সময়ে তানিয়া থেকেও আরো বেশি কিছু করে ফেলতে পারবো তুমি। আর বর্তমান সময়ে তো হচ্ছে টাকা পয়সা সবকিছু, তাই না? হ্যাঁ, মানুষ একটা কিছু করে টাকার জন্যই করে। আপনি যা কিছু চাচ্ছেন পলক ভাই, আমি বুঝতে পারছি। আমি তো বিবাহিত। তুমি বিবাহিত তাতে কি হয়েছে? আমি তো তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে বলতেছিলাম তুমি একদিন এসে আমার সাথে দেখা করো। পলক ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আমার তো হাজবেন্ড আছে। তাতে কি হয়েছে? তুমি যদি একদিন এসে আমার সাথে দেখা করো, তোমার হাজবেন্ড কি এখানে থাকে? আমি আমার হাজবেন্ড একসাথে থাকি কোয়ার্টারে। তাহলে কি তুমি একদিন এসে আমার সাথে দেখা করতে পারবো না? হ্যাঁ পলক ভাই, আপনি যেহেতু বলছেন, আপনার কথা না শুনলে কেমন হয়। শোনো আনিকা, আগামীকালকে তোমাকে নিয়ে আমি সচিবালয়ে যাব, তোমার ট্রান্সফারের বিষয়ে কথা বলবো। কিন্তু তুমি আগামীকালকে আমার সাথে থাকবা। কখন থাকতে হবে? আগামীকালকে রাত্রে থাকবা। ঠিক আছে। কালকে কি সারা রাত থাকতে হবে আপনার সাথে? হ্যাঁ। কেন, তুমি পারবা না? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো না কেন? আপনি যেহেতু বলছেন, আপনার কথা রাখতে হবে আমাকে। আমার ট্রান্সফার হওয়াটা অনেক জরুরি, সেজন্য আপনি যা বলবেন তাই আমি করব। হ্যাঁ, আমি তোমাকে এটাই বোঝাচ্ছি যে তোমাকে আমার ভালো লাগছে, কিন্তু আহ, আমি যে এই কথাটা বলছি তুমি কি মাইন্ড করলা আনিকা? না পলক ভাই, আমি মাইন্ড করি নাই। আপনি যা বলছেন আমি আপনার কথা মতো কাজ করব। কিন্তু তুমি যদি ঢাকার ভিতরে জব করতা তাহলে আরো তুমি অতি অল্প সময়ে অনেক উপরে চলে আসতে পারতা। যেমন ওই যে তানিয়া চলে আসছে। এলাকায় যাওয়াটা আমার অনেক জরুরি, তাই আপনাকে রিকোয়েস্ট করছি। কিন্তু তোমার মতো সুন্দরীকে কেউ কি হাতছাড়া করে কখনো? তুমি যদি আমার কাছে থাকতা, তানিয়া থেকে আরো ভালো জায়গা করে দিতাম তোমাকে। তুমি শুধু আমার কাছে থাকতা, যখন ডাকতাম তোমাকে শুধু তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করে দিতা, তাহলে দেখতা যে টাকার ভিতর 4-5টা বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অতি দ্রুতই হয়ে যেত তোমার। আসলে ভাই, আমি জানি না যে আমার বান্ধবী তানিয়া আপনার কথা মতো কাজ করে এত কিছু করতে পারছে, কিন্তু আমি জানতে পারছি অনেক লেটে। কিন্তু এখন জেনে আর কি করব বলেন? এখনো তো সুযোগ আছে, তুমি ট্রান্সফার হয়েও না, এখানেই থাকো। জব করলা, না আমার জবের পাশাপাশি তুমি আমাকে সময় দিলা। না পলক ভাই, ওখানে যাওয়াটা আমার অনেক জরুরি, আমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তোমার ট্রান্সফারের বিষয়টা আমি কমপ্লিট করে দেব। আর ওই প্রস্তুতি নিয়ে এসো, আগামীকালকে রাত্রে তুমি আমার সাথে থাকবা। কোথায় মিট করবেন পলক ভাই আমার সাথে? হোটেলে না আপনার বাসায়? না না, বাসায় তো যাওয়া যাবে না, তোমাকে নিয়ে হোটেলে যেতে হবে। আপনার ওয়াইফ কি এখানে থাকে? হ্যাঁ, আমার ওয়াইফ এখানেই থাকে। আর তোমাকে নিয়ে দেখা করব হোটেলে, বুঝতে পেরেছো অনিকা? ও, তাই বুঝি। হ্যাঁ। কোন হোটেলে যাবেন? ওই হোটেল তো আমার 4-5টা বুক করা আছে, যেটা আর কি সুযোগ সুবিধা হবে, কাছে হবে, সেটাতেই চলে যাব। তুমি ও, টেনশন করো না বেশি। আপনি এতগুলো হোটেল বুক করে রাখেন? এইগুলো তো আমার নামে সবসময় থাকে, বুঝতে পারো না, আমি একজন মন্ত্রী। হ্যাঁ, আপনি একজন মন্ত্রী, এটা তো সবাই আপনাকে এক নামে চেনে, মন্ত্রী পলক ভাই। হ্যাঁ, সেই জন্য আর কি আমি যে হোটেলে যাই সেই হোটেলে আমার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে পলক ভাই, আপনি যে হোটেলে যান আমি আপনাকে এক রাত সময় দেব, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে সকালে তুমি আমাকে নক দিও, তারপর আমি তোমাকে নিয়ে ওই তোমার ট্রান্সফারের বিষয়ে কথা বলবো। আচ্ছা পলক ভাই, তাহলে আপনাকে নক দিব। ঠিক আছে, তাহলে এখন রাখো, ভালো থাকো। ওকে ভাই,